আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুরা, আশা করি ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে কি উপাদান দ্বারা সৃষ্টি করেছেন। মানুষ মাত্রই আমাদের অলক্ষ্যে থাকা এই অতি শক্তিধর প্রাণী সম্পর্কে আমাদের কৌতূহলের শেষ নেই। মানুষ মাত্রই জানতে চায় যে এই সৃষ্টি জীবটি যেটি আমাদের অদৃশ্য থেকে আমাদের সাথে বিভিন্ন রকম পায়তারা শয়তানি করে যাচ্ছে, এই জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসলে কি দিয়ে বানিয়েছেন। তো চলুন আজকে আমাদের সব থেকে শক্তিশালী দুটি প্রামাণ্য গ্রন্থ আল কুরআনুল কারীম এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ শুদ্ধ হাদিস দ্বারা আমরা জেনে আসি যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে কি উপাদান দ্বারা সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমরা যদি এর উপাদান খুঁজতে থাকি তাহলে কোরআনে কারীমের কিছু আয়াত এমন স্পষ্ট আমাদেরকে ধারণা দেয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। যেমন দেখেন, সূরা হিজরের ২৭ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম, আমি ইতিপূর্বে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সৃষ্টি করার পূর্বে জিন জাতিকে আমি সৃষ্টি করেছি লুয়ের আগুন থেকে। অর্থাৎ সামুম বলা হয় আগুনের প্রচণ্ড গরম তাপকে। তাহলে এই আয়াত থেকে আমরা জানলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের একটি বিশেষ অংশ, তাপজনিত একটি বিশেষ অঙ্গ দ্বারা জিন জাতিকে সৃষ্টি করেছেন। দেখেন, দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা আর রহমানের 15 নম্বর আয়াতে যে অখলাকল জান্না মিন মারিজিম মিন নার, যে আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের অগ্নিশিখা থেকে। এই মারিজ বা অগ্নিশিখা আসলে জিনিসটা কি, এই নিয়ে অনেক ব্যাখ্যাকার অনেক প্রকার ব্যাখ্যা দিয়েছে। এখান থেকে কিছু ব্যাখ্যা আমরা আপনাদেরকে শোনাবো, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যেমন কওয়ালা শাওকানি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন ওয়াল মারিজ আল লাহবু সফি মিনান নার, এই মারিজ হলো আগুনের নির্মল অগ্নিশিখা। অকিলা কোনো বর্ণনায় বলা হয়েছে আল খালিসু মিনহা, অর্থাৎ আগুনের নির্যাস থেকে জিনকে সৃষ্টি করা হয়েছে। অকাল লাইসি রহিমাহুল্লাহ, তিনি বলেন আল মারিজ আশ-শু'লাতু সাতিআতু যাতুল লাহাবিশ শাদীদ, প্রচণ্ড রকমের শিখাযুক্ত উজ্জ্বল অগ্নিশিখা, এই মারিজ অর্থ। অকাল আল মুবাদ্দিদ রহিমাহুল্লাহ, তিনি বলেন আল মারিজ আন নারুল মুরসালাল্লাতি লা তুমতাউ, অর্থাৎ অপ্রতিরোধ্য বেগে ধেয়ে আসা যে আগুন, এটাই বোঝানো হয়েছে মারিজ দ্বারা। অকাল আবু উবাইদা রহিমাহুল্লাহ, তিনি বলেন যে খালতুন নার, অর্থাৎ একটি মিশ্র আগুন দিয়ে আল্লাহ এই জিনকে সৃষ্টি করেছেন। অকাল আল জাওহারি রহিমাহুল্লাহ মারিজের ব্যাখ্যায় বলেন নারুন লা দুখানা লাহা, অর্থাৎ এমন আগুন যে আগুনে কোনো ধোঁয়া নেই, ধোঁয়া ছাড়া নির্মল আগুন। খুলিকা মিনহাল জান্নু, এই আগুন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন সৃষ্টি করেছে। সম্মানিত হাজিরিন, কোরআনে কারীমের সূরা আরফের 12 নম্বর আয়াত আমাদেরকে আরো ক্লিয়ার করে জানিয়ে দিতেছেন যে জিন সৃষ্টি করার উপাদান কি। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্বালা আল্লাহু তাআলা মুখাতিবান ইবলিসকে সম্বোধন করে তিনি এতে বলছেন যে ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইদ আমারতু, এই ইবলিস, যেখানে আমি তোমাকে অর্ডার করলাম আদমকে সিজদা করার জন্য, সেখানে তোমাকে কে নিষেধ করলো? তুমি কেন তাকে সিজদা করলে না? আদম বলতেছেন, দেখেন প্রতি উত্তরে, যে আনা খয়রুম মিন, আমি ওর থেকে উত্তম। খলাকতাহু মিন নার, তুমি আমাকে সৃষ্টি করেছে আগুন থেকে। অখলাকতাহু মিন তিন, আর তাকে অর্থাৎ আদমকে সৃষ্টি করেছে তুমি মাটি থেকে। তার মানে এখানে সে আদমকে সিজদা না করার কারণ দর্শালো কি? কারণটি হলো যে আমি আগুন থেকে সৃষ্টি, আর আগুন মাটি থেকে উত্তম, মাটির উপাদান থেকে আগুন উত্তম। এখানে ইবলিস নিজেই বলছে, ইবলিস তো সে জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে কানা মিনাল জিন, অর্থাৎ ইবলিস হলো জিন, অন্য কোনো প্রাণী না এলিয়েন না অন্য কিছু, মানে জিনই। কিন্তু জিন, এই ইবলিসকে আবার আবুল জিন বলা হয়, অর্থাৎ জিনদের গডফাদার শয়তান যে, সে হলো ইবলিস। তো এখান থেকে আমরা পরিষ্কার যে ইবলিস আগুনের সৃষ্টি, আর সে এখানে কারণ দর্শালো আদমকে সিজদা না করার, যে ও আমার থেকে নিম্নমানের উপাদান দিয়ে সৃষ্টি, আর আমি হলো আগুন থেকে সৃষ্টি, তুমি নিজে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো।
তাহলে আমার থেকে নিম্নমানের উপাদানের সৃষ্টিকে আমি চিন্তা করব, আমার খেয়া কাম আছে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করার কারণে তাকে বিতাড়িত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বিশেষ করে 3টি আয়াত আমরা জানলাম, সূরা হিজরের 27 নম্বর আয়াত, সূরা রহমানের 15 নম্বর আয়াত, সূরা আরাফের 12 নম্বর আয়াত, এই আয়াতগুলো দিয়ে স্পষ্ট আমাদেরকে ধারণা দিলেন যে জিন জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে সৃষ্টি করেছেন। সম্মানিত হাজিরিন, শুধুমাত্র কোরআনে নয় বরং হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতির উপাদান কি বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করে বলে গিয়েছেন। দেখেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, খুলিকাতিল মালাইকাতু মিন নূর, ফেরেশতাদেরকে সৃষ্টি করা হয়েছে নূর থেকে, অর্থাৎ আলো থেকে। ওয়া খুলিকাল জান্নু মিম্মারিজিম মিন নার, আর জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে আগুনের অগ্নিশিখা থেকে। ওয়া খুলিকা আদামু, আর আদমকে সৃষ্টি করা হয়েছে মিম্মা উসিফা লাকুম, যে উপাদানের বৈশিষ্ট্যে তোমরা বৈশিষ্ট্যমণ্ডিত, অর্থাৎ মাটি দিয়ে। হাদিসটি মুসলিম শরীফের 2996, অর্থাৎ মুসলিম রাহিমাহুল্লাহ তার এই বিখ্যাত কিতাবের 2996 নম্বর হাদিসে এই হাদিসখানা উল্লেখ করেছেন। এখানে স্পষ্টত আমরা ধারণা পাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে প্রধানত যে 3টি সৃষ্টি আল্লাহ পাক রব্বুল আলামিন, তার এক সৃষ্টি মালায়েকা, যারা তার আজ্ঞাবহ থাকে সব সময়, এরা নূর দ্বারা সৃষ্টি, এবং জিন জাতি এটা আগুনের অগ্নিশিখা থেকে সৃষ্টি, আর বনি আদম মাটি থেকে সৃষ্টি। এখানে কোনো ব্যাখ্যাকার, বিশেষ করে আবুল আব্বাস আল কুরতুবি, তারপরে সানআনী রাহিমাহুল্লাহ, এই দুইজন ব্যক্তি বলেছেন যে এখানে এই যে মারিজ বলছে, মারিজ হলো মিশ্র আগুন, অর্থাৎ জ্বলন্ত হাওয়ার সাথে মিশ্র যে আগুন, সেই আগুন দিয়ে জিন জাতিকে সৃষ্টি করা হয়েছে। এখানে যে বলা হয়েছে মিন নার, এই নারের ব্যাখ্যায় সানআনী রাহিমাহুল্লাহ বলেছেন যে জ্বলন্ত মিশ্র হাওয়ার সাথে যে আগুন মিশ্রিত, ওয়াল মার্জ, আর মারিজিন যে বলেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, এই মারিজিন দ্বারা উদ্দেশ্য আল ইখতিলাত, মানে এমন একটি মিশ্রণ যে ফাহুয়া মিন উনসুরাইনে হাওয়া ইন অনারিন, এই আগুনটা হাওয়া এবং আগুন, এই দুইটার মিশ্রণে যে আগুন তৈরি হয়, অর্থাৎ আগুন যেখানে জ্বলে তার আশপাশে যে সমস্ত লু হাওয়া থাকে, এই দুইটার মিশ্রণে যে একটি জ্বলন্ত অগ্নি উপাদান তৈরি হয়, সেই উপাদান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন। তাহলে সম্মানিত হাজিরিন, আমরা কোরআন ও হাদিসের স্পষ্ট দলিলের দ্বারা আজকে ক্লিয়ার হয়ে গেলাম, আমরা পরিষ্কার জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিনকে আগুন দ্বারাই সৃষ্টি করেছেন। এজন্য কেউ যদি এসে হুট করে আপনার কাছে এর বিপরীত কিছু বলে, তাহলে এটা বিশ্বাস করার আপনার কোনো সুযোগ নেই। কেননা আজকে যে দলিলগুলো আমি দিলাম একদম কোরআন এবং হাদিস থেকে, এবং সহিহ শুদ্ধ হাদিস এবং কোরআন অকাট্য দলিল দ্বারা এই আমরা আজকের বিষয়টা জানতে পারলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আগুনের অগ্নিশিখা থেকে। সুতরাং সম্মানিত হাজিরিন, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ যেন এই জিন জাতি থেকে আমাদেরকে হেফাজত করে, এদের অনিষ্টা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় যেন আমাদের সকলকে তার নিজ জিম্মায় হেফাজত করে হিদায়াতের ছায়াতলে রাখে। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।